গুড ইভিনিং অল মাই ভিউয়ার্স। আজকে এমন একটি গল্প বলবো যেটা শুনলে আপনাদের একটু নিশ্চয়ই ভালো লাগবে। একটা অন্ধ বালক একটা বড় ব্যাংকের সামনে বসে ভিক্ষা চাইছে। আর তার এক হাতে একটি থালা আর অন্য হাতে একটা লেখা রয়েছে, আমি অন্ধ, অনুগ্রহ করে সাহায্য করুন। সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটা পয়সা পড়ল। তো ব্যাংকের এক চাকরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটাকে দেখল। সে তার মানিব্যাগ থেকে বের করে কিছু পয়সাও দিল, তার হাতের কাগজটাও নিল আর তার পেছনে কিছু একটা লিখে দিল। এরপর ছেলেটির হাতে এটা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায়। এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণটা বেড়ে গেল। অনেক বেশি লোক ছেলেটাকে সাহায্য করতে থাকলো। তার থালাও ভরে উঠল। বিকেলে সেই ব্যাংক কর্মী তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় ছেলেটিকে দেখতে এলো। তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে? কি লিখেছিলেন সেখানে আপনি? লোকটি বলল, আমি সত্যটাই লিখেছিলাম, তবে একটু ভিন্নভাবে লিখেছিলাম। কি লিখেছিলাম জানো? আজ খুব সুন্দর একটা দিন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না। দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ, কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়। তাহলে তোমার যা আছে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। নতুনভাবে চিন্তা করতে শেখো, সবার চেয়ে একটু ভিন্নভাবে, কিন্তু পজিটিভভাবে ভাবতে শেখো। জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার জন্য 100টা কারণ দেখাবে, জীবনকে দেখিয়ে দাও যে তোমার সুখী হওয়ার জন্য 1000টা কারণ আছে। ভালো লাগলে অবশ্যই শুনতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। ধন্যবাদ।